প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলছেন এবার শুনুন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনার রব ফয়সালা করছেন, আপনার রব বিধান ঘোষণা করছেন, আপনার রব তিনি সার্কুলার করছেন, তিনি আইন বিধান প্রণয়ন করছেন। এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদত হবে শুধু কার? ইবাদত হবে শুধু কার? আমরা সূরা ফাতিহার মাঝেও তো বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা শুধু তোমার ইবাদত করি, শুধু তোমার কাছে চাই। এই যে মুখে বললেন ইবাদত হবে শুধু আল্লাহর, আবার সূরা ফাতিহার মাঝে নামাজে দাঁড়িয়ে বললেন শুধু তোমার ইবাদত করি। অথচ সেই আপনি ছেলে না হলে আল্লাহর কাছে চাওয়ার বিপরীতে ফির সাহেবের মাজারে যাইয়া খাজা বাবার কাছে হাত পাতেন। আল্লাহর গোলাম হয়ে আপনি মানুষের কাছে যান, মুখে বলছেন শুধু তোমার কাছে চাই, ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে শুধু চাই। চাইলেন পীরের কাছে, খাজা বাবার কাছে। তাহলে কথার সাথে কাজের মিল নাই। ইবাদত করবেন আল্লাহর, অথচ মসজিদে আল্লাহর ইবাদত সিজদা দিয়া সেই লোকটা আবার মাজারে গিয়েও সিজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? সে শুধু আল্লাহর ইবাদত করলো না সাথে আরেকজনেরও করলো? ও প্রিয় ভাইয়েরা, ইবাদত শুধু আল্লাহর হবে। এখন ইবাদত কি, এটা না বুঝার কারণে আজকের মাহফিলে যারা আছেন তারাও অনেকে পেছ লাগাইছেন জীবনে। মনে মনে ভাবছেন হুজুর আমি তো পীরের কাছে ছেলে চাই নাই, কোনোদিন মেয়ে চাই নাই, তাহলে আমি তো অন্যের কাছে চাওয়া থেকে মুক্ত। আমি তো ভণ্ড পীরের পায়ে কোনোদিন সেজদা দেই নাই, আমি তো অন্যের ইবাদত করি, তা থেকেও মুক্ত। কিন্তু বলুন তো, ইবাদত অর্থ যদি হয় আনুগত্য, ইবাদত অর্থ যদি হয় আদেশ মেনে নেয়া, ইবাদত অর্থ যদি হয় চাকরি করা, গোলামি করা, তাহলে নামাজ পড়ো, এটা কি ইবাদত নয়? কেন? আল্লাহ বলছে পড়ো, তাই তার কথা আনুগত্য করা ইবাদত। তিনি বলছেন রোজা রাখো, ইবাদত, কারণ তিনি বলেছেন তার আনুগত্য, এটাই ইবাদত। আবার যখন ঘুম থেকে উঠবেন ফজরের টাইমে, উঠে দেখলেন সূর্য উঠতেছে, তখন নামাজ পড়বেন না বিরত থাকবেন? কারণ প্রিয় নবী আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে মেসেজ জানাইছে সূর্য যখন ওঠে তখন নামাজ পড়া যাবে না। তখন আল্লাহর এই আদেশটা মেনে আনুগত্য করে নামাজ না পড়ে বিরত থাকাটাও ইবাদত। রমাদানে রোজা রাখলেন, এটা ইবাদত। কিন্তু ঈদের দিন যখন আসলো তখন কি রোজা রাখা যাবে? রাসূলুল্লাহ বলেছেন 5 দিন রোজা রাখবে না। ঈদুল ফিতরের দিন, ঈদুল আদহার 4 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এ মোট কয় দিন? এখন ঈদের দিন যদি কেউ রোজা রাখে সওয়াব হবে না গুনাহ হবে? কারণ সে আল্লাহর ইবাদত করে নাই। ইবাদত মানে শুধু রোজা নয়, নামাজ নয়। ইবাদতের মূল মর্ম হলো আল্লাহর কথা মেনে চলা। তাই তো আপনি সূর্য ওঠার সময় নামাজ পড়লে গুনাহ হবে, ইবাদত হলো না। ঈদের দিন রোজা রাখলে গুনাহ হবে, ইবাদত হলো না।
তাহলে বাংলাদেশের লোকেরা ইবাদত বলতে যা বোঝে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল জিকির আজকার পর্দা পশিদা হালাল হারাম বেঁচে চলা, এ বুঝটা অসম্পূর্ণ। যদি নামাজ ইবাদত হতো তাহলে সূর্য ওঠার সময় পড়লে গুনাহ হবে কেন? রোজা যদি ইবাদত হতো তাহলে ঈদের দিন রাখলে গুনাহ হবে কেন? ইবাদত তো ভালো জিনিস। আসলে ইবাদত মানে নামাজ নয়, রোজা নয়। যেমন মাগরিবের ফরজ কয় রাকাত, কেউ যদি 4 রাকাত পরে 1 রাকাত বাড়াইয়া দেয় ইবাদত হবে তো? এই নামাজ পড়ছে এটা কিন্তু ইবাদত নয়। ইবাদত মানে হলো আনুগত্য, দাসত্ব, চাকরি, গোলামি। এবার আল্লাহর ইবাদত বলতে যদি আপনি আনুগত্য বুঝেন, গোলামি বুঝেন, আদেশ মানা বুঝেন, নামাজ পড়লেন যে আল্লাহর অর্ডারে, চোর ধরে হাত কাটো এমন অর্ডার কোরআনে আছে না নাই? এই অর্ডার মানছেন কয়দিন? বরং এখানে আপনার আমার রবের অর্ডার হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক পুরুষ হোক হাত কেটে দাও। কিন্তু ডক্টর কামাল মিয়া যখন সংবিধান লিখে, ব্রিটিশ আইন সংবিধানে ঢুকাইছে, ঢুকাইয়া সে আইন লিখেছে চোর ধরা পড়লে জেলখানায় পুরাইয়া দাও। এখন ডক্টর কামালের আদেশ হলো চোর ধরে জেলে দাও, আমাদের আল্লাহর আদেশ হলো চোর ধরে হাত কেটে দাও। এক্ষেত্রে আমরা আনুগত্য করছি 53 বছর আল্লাহর না ডক্টর কামালের? তো যদি আপনি ডক্টর কামালের আদেশ মানেন, আল্লাহর ইবাদতকারী কেমনে হলেন? বললেন হুজুর না, আল্লাহর ইবাদত না করলে কি মসজিদে নামাজে গেছি নাকি? আমি আপনারে প্রশ্ন করলাম, হ্যাঁ আপনি ইবাদত করতে তো মসজিদে গেছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু আদালতে যখন আপনি বিচারক হইয়া রায় দিছেন তখন চোর ধরে হাত কাটার রায় কয়দিন দিছেন? এখানে আপনি দেন নাই, এখানে সংবিধানের আলোকে দিছেন। তাহলে শুধু এক আল্লাহর আনুগত্য কেমনে হলো? আপনি তো আনুগত্য করলেন একাধিক জনের, আর যারা একাধিক জনের কথা মানে তারা এক আল্লাহর গোলাম আর থাকে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, ও প্রিয় নবী তোমার রবের এটা ফয়সালা, এটা নির্দেশ, এক আল্লাহ ছাড়া কারো কথা শোনা যাবে না। আমরা তো শুনছি, আমরা আল্লাহরও শুনি, ডক্টর কামালেরও শুনি। এই যে আমরা দ্বিচারী হয়ে গেলাম, দ্বিমুখী হয়ে গেলাম, যারা মুনাফিক তারা দ্বিমুখী হয়ে যায়, তারা এদিকেও না ওই দিকেও না, বরং সবার সাথে তাল মিলায়। এজন্য তো আপনারা মসজিদে গিয়ে আল্লাহ ছাড়া কাউকে মানেন না, আল্লাহর কথার বাহিরে ইমাম গেলে ইমামরে লোকমা দেন, ইমামরেও মানি না। ইমাম যদি জোহরের নামাজ 2 রাকাত পড়ার পরে আত-তাহিয়াতু না পড়ে, বরং তিনি 2 রাকাত পরে সোজা হইয়া দাঁড়ায়া যায়, আমরা সবাই দাঁড়িয়ে যাব না লোকমা দেব? ওই ইমাম যদি আপনার বাবা হতো ছাড় দিতেন? ওই ইমাম যদি আপনার পীর সাহেব হতো, আমার বাবা আমার পীর যেই হোক, রাসূল বলেছে 2 রাকাত পরে আত-তাহিয়াতু পড়া ওয়াজিব। এবার বলুন তো, প্রিয় নবী যে বিধানগুলো দিয়েছেন বানায়া বানায়া দিছে না আল্লাহ শিখাইছে? এই যে নামাজ 2 রাকাত পরে আত-তাহিয়াতু পড়তে বসতে হয়, এটা নবী মুহাম্মদ বানায়া প্রচলন করেন নাই। হ্যাঁ, তিনি আমাদেরকে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখেছো যেভাবে। এখন 2 রাকাত পরে আমি বসেছি, আত-তাহিয়াতু পড়েছি, তোমরাও পড়ো। তবে শোনো, এই যে 2 রাকাত পরে আত-তাহিয়াতু পড়তে বসলাম, এটা কিন্তু আমি বানায়া প্রচলন করি নাই।
قال النبي صلى الله عليه وسلم أمني جبريل عند البيت مرتين কিভাবে নামাজ পড়তে হয় আল্লাহ জিবরিল আমিনকে ইমাম বানায়া আমাকে 10 ওয়াক্ত নামাজ পড়ায়া শিখাইছে। সহিহ বুখারীর riwayat আম্মানি জিবরিল ইনদাল বাইতি মাররাতাইন। প্রিয় নবীজি বলছেন জিবরিল আমিন 2 বার 2 দিন আমার ইমামতি করছে। নামাজ যখন ফরজ হলো মেরাজের রাতে প্রিয় নবীজি 10 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন। 50 ছিল 45 কমে গেল, 5 ওয়াক্ত নিয়ে জমিনে আসলেন। আল্লাহ পরদিন জিবরিলকে পাঠিয়ে দিলেন, যান কাবাতে আপনি রাসূলুল্লাহর ইমাম হন, উনাকে পিছনে দাঁড় করান, তারপর আপনি কেমনে নামাজ পড়তে হয় ইমামতি করে রাসূলকে শিখান। প্রথম দিন 5 ওয়াক্ত পড়লেন, প্রথম ওয়াক্তে আউয়াল ওয়াক্তে। দ্বিতীয় দিন 5 ওয়াক্ত পড়লেন আখের ওয়াক্তে। 2 দিনই মিলে কয় ওয়াক্ত হলো? এবার জিবরিল আমিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি 10 ওয়াক্ত নামাজ ফার্স্ট টাইম লাস্ট টাইম আউয়াল ওয়াক্ত আখের ওয়াক্ত পড়ে আপনাকে দেখাইয়া দিলাম। আমার আল্লাহ আমারে পাঠাইছে যেন আপনাকে আমি নামাজ পড়া শিখাই। এটাই হলো নামাজের ওয়াক্ত, এর বাহিরেও যাবেন না, সামনেও যাওয়া যাবে না। আপনি খুব ব্যস্ততার কারণে আপনি যদি মনে করেন যে 5 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে ফেলবেন, হয়ে যাবে? সময় নির্ধারিত, কোন সময় শুরু কোন সময় শেষ এটা আল্লাহ জিবরিলকে পাঠাইয়া রাসূলকে দেখাইয়া দিয়েছে। এর বাহিরে যাওয়া যাবে না। যেমন এখন যদি আমরা ফজরের নামাজ পড়ে ফেলি হবে নাকি? সময় নির্ধারিত। প্রিয় নবীজিকে দেখে আমরা 2 রাকাত নামাজ পড়ে বসতে শিখেছি, আল্লাহ শিখাইছে। আমাদের কুমিল্লা জজ কোর্টে ম্যাজিস্ট্রেট 5 ওয়াক্ত নামাজি এমন 2-4 জন আছে না নাই? কথা বলেন আছে না? 5 ওয়াক্ত নামাজি জজ আছে। জজ সাহেব যদি জোহরের নামাজ পড়তে মসজিদে যায়, ইমামকে দেখলো 2 রাকাত ফরজ পড়াইয়া ভুলে দাঁড়াইতে শুরু করছে, আত্তাহিয়াতু পড়তে বসতে মনে নাই। জজ সাহেব কি উনার সাথে সাথেই দাঁড়াবে না লোকমা দেবে? কারণ 2 রাকাত পরে বসা তাহিয়াতু পড়ার জন্য ওয়াজিব, এটা জজ সাহেবও জানে। এখন লোকমা দিল, ইমাম সাহেব হুজুর লোকমা পাইয়া তিনি বুঝলেন আমার তো ভুল হয়েছে, উনি বসে গেলেন। যথারীতি নামাজ শেষ করে সাউ সেজদা দিয়া আবার নামাজ সালাম ফিরালেন, শেষ। এখন জজ সাহেব চলে গেল আদালতের চেয়ারে। বিচার শুরু 2:30 থেকে 2টা থেকে। এবার বলুন তো, চোরের মামলার যখন রায় দেয় তখন জজ সাহেব চোর ধরে হাত কাটার রায় দেয় না জেলখানার রায় দেয়? চোর ধরে হাত কাটার রায় দেয়। এটা নফল না ওয়াজিব না ফরজ? গুরুত্ব ওয়াজিবের বেশি না ফরজের বেশি? তো কিছুক্ষণ আগেই জজ সাহেব লোকমা দিছিল কোন মাসলায়? ওয়াজিবে। আর এখন ছাড়ল কি? ফরজ। মানে এই হুজুর আমরা যারা আছি ইসলামের কনসেপ্টটাই এরকম, কিছু মানি না। তাহলে এক আল্লাহর গোলাম হলেন কেমনে? এই জন্য আল্লাহর গোলাম যারা হবে তারা একমুখী হবে, দ্বিমুখী হবে না। দ্বিমুখী হয় মুনাফিকেরা, তারা এখানেও আছে ওখানেও আছে। আলহামদুলিল্লাহ আল্লাহর কিছু বান্দা বাংলাদেশে আছে, ছিল, যারা বলে জীবনের কোন ক্ষেত্রে এক আল্লাহ ছাড়া কারো আইন মানি না। এমন কথা বলার মধ্যে 2-4 জন এখানেও আছে না? কারো কথা মানি না, কারো আইন মানি না। জেলে নিবানেও আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। এ ঘোষণার কারণে ফাঁসি দিবাম, ফাঁসির রশিতে ঝুলতে রাজি, আল্লাহর সাথে কাউকে শরীক বানাতে রাজি নয়। তবে এই জাতীয় মানুষের সংখ্যা খুব কম হওয়ার কারণে 53 বছর বাংলাদেশ ধর্মনিরপেক্ষ সংবিধানে চলছে। যদি এই সংখ্যা বেশি হতো, 51% হয়ে যেত, তাহলে আল্লাহর কোরআন ডিরেক্ট সংবিধান হয়ে যেত।
আপনারা বলেন তো, কোরআন থাকতে মুসলমানের কোনো সংবিধানের দরকার আছে? আমরাও তো ছোটকাল থেকে শুনেছি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআন আমাদের দস্তুরে কামেল, এটা পরিপূর্ণ সংবিধান। মানুষের জীবনের যা প্রয়োজন সব কিছুর আলোচনা, সব সমস্যার সমাধান আল্লাহর কোরআনে আল্লাহ 1450 বছর আগে দিয়ে রেখেছে। ওমা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমার আল্লাহ বলে দিয়েছেন আমি এই কিতাবের মাঝে কোনো বর্ণনা বাকি রাখি নাই। তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কিতাবকে আমি তিবিয়ান বানিয়েছি, সব আলোচনা এখানে আছে। তোমার কি দরকার? অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, ব্যবসা নীতি, বৈবাহিক নীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, আওয়াজ দিয়ে বলুন সব কোরআনে আছে না নাই? কোরআনে অর্থনীতির কত আয়াত, অভাব নাই। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আরে এই কোরআন দিয়ে যদি আমাদের ব্যবসা চলতো, অর্থনীতি চলতো, তাহলে আমরা নিরাপদ থাকতাম। এত নিরাপদ, কেউ ওজনে আর কম দিত না। ওজনে কম দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কত আয়াত, ওয়ালা তুখসিরুল মিজান আসেনি, ওয়াকিমুল ওয়াজনা ওয়ালা তুখসিরুল মিজান। এই বিধান যদি সমাজে চালু হয়ে যেত তাহলে আমরা ঠকতাম না। কানা ল্যাংরা খোড়া ব্যাগ কলো যদি দোকানে যেত, একটা হাবা গাবা লোক সেও যদি দোকানে যেত, 100 টাকার খরচা কিনতো, দোকানদার ভাবতো ছেলেটা বোঝে না, বুঝ কম, কিন্তু আমি তো বুঝি, তাকে যদি ঠকাই হাসরের ময়দানে আমাকে জবাব দিতেই হবে। আমার রব তো বলে ওজনে কম দিও না, আমি কেমনে কম দেই? মালে ভেজাল দিও না, মানুষ ঠকায়ও না। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটাকে বাস্তবে আমল করেছেন, সাহাবীদেরকে শিখিয়েছেন, নিজে প্র্যাকটিক্যাল দেখাইছে। আমার রাসূল বাজার দিয়ে যাচ্ছেন, একজন বিক্রেতা স্তূপ আকারে খাবার বিক্রি করছে, এক স্তূপ খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। হতে পারে সেটা গম, হতে পারে সেটা খেজুর, হতে পারে অন্য কোনো খাবার। বিক্রেতা বিক্রি করবে, আল্লাহর হাবিব গেলেন, গিয়ে তার স্তূপের ভিতরে উনার পুরাটা হাত তিনি ঢুকাইয়া দিলেন। ঢুকাইয়া ভিতর থেকে এক মুষ্টি খাবার বের করলেন, কারণ তিনি হাত ঢুকানোর পরে পাওয়াজাদা বালালান, তিনি ভিজা ভিজা অনুভব করলেন। তাই এক মুষ্টি এনে দেখে ভিতরের খাবারগুলো পানি মিশ্রিত। প্রিয় নবীজি আবার বললেন, মা হাযা, এ মিয়া দোকানদার এসব কি? ফাকাল আসাবাতুস সামা আসাবাতুল মা। ও বেটা জবাব দে হুজুর, বৃষ্টি হয়েছিল তো গত রাতে, তাই এর মাঝে কিছু বৃষ্টি পড়েছে। আমার রাসূল জবাব দেন, চালাকি করো না, তাহলে বিজাটা উপরে দিলা না কেন? চালাকি করে জবাব দিও না, বৃষ্টি হয়েছে, আকাশ তাকে পেয়েছে, আমি বুঝেছি বৃষ্টি হয়েছে, কিন্তু তুমি যদি উপরে দিতা তাহলে ক্রেতা বুঝতো তোমার মালে ভেজা এবং শুকনা দুইটা আছে, কিন্তু শুকনা গুলা উপরে দিলা, ভিজা গুলা ভিতরে দিলা। এই চালাকি কেন করলে? এবার শোনো, মান গাশশানা ফালাইসা মিন্না। রাসূলুল্লাহ মূল নীতি বলে দিলেন, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত থাকে না। আরে ইসলামে কি নাই? কি নাই? সব আছে, কিন্তু আমরা কি করলাম? আমরা মসজিদে ইসলাম মানি, মসজিদের বাহিরে আর। অথচ আপনি এবং আমি ইবাদত করব শুধু আল্লাহর। ইবাদত মানে আনুগত্য, গোলামি, চাকরি। এখন চাকরি কয় ঘন্টা করবেন? সময়সীমা কত? দুনিয়া যখন মানুষ 10,000, 20,000, 50,000, 1 লাখ
এই টাকার বিনিময়ে চাকরি আমরা করি, স্কুলে করি, মাদ্রাসায় করি, গার্মেন্টসে করি, ব্যাংকে করি। আমরা যখন চাকরিতে যাই, আন্তর্জাতিক নিয়ম হলো চাকরির সময় হলো 8 ঘন্টা। কিন্তু আমরা যে আল্লাহর চাকরি করলাম, গোলামি করলাম, এ গোলামির সময়সীমা হলো ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মৃত্যু আসা পর্যন্ত রবের গোলামি করতেই থাকো। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাকে মানুষ বানিয়েছি, শোনো, যতদিন তুমি মানুষ থাকবা আমার গোলামির বাহিরে এক কদমও দিও না। মানুষ থাকবা যতক্ষণ, গোলামি করবা ততক্ষণ। যদি কখনো নিজেকে মনে করো তুমি অমানুষ, আর গোলামি দরকার নেই। তুমি পশু, গোলামি করো না। মানুষের মাঝে কিছু কিন্তু পশু আছে, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ কয় কিছু আছে পশু, পশুর চেয়ে আরো খারাপ, ওদের গোলামি লাগবে না। হুজুর মসজিদে ওয়াজ করতেছে, এই মুসল্লিরা নামাজ কাজা করবেন না, নামাজ যদি কাজা করেন তাহলে 80 হুব্বা জাহান্নামে জ্বলবেন। এক মুসল্লি জিজ্ঞাসা করতেছে, হুজুর 80 হুব্বা কি জিনিস? বলল, 1 হুব্বা মানি 1 কোটি 86 লক্ষ বছর। হুজুর বলতেছে আর কি, 1 হুব্বা 1 কোটি 86 লক্ষ বছর, তাহলে 80 হুব্বা, সুবহানাল্লাহ। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে এত বছর, তাহলে আমার পাশের বাড়ির আব্বাস তো নামাজই পড়ে না, এর খবর কি? হুজুর কো এর কোনো হুব্বাই নাই। যারা আল্লাহর গোলামি করবে না, নিজেকে পশু মনে করবে, নিজেকে তারাও মানুষ মনে করবে, তাদের ব্যাপারে আমাদের আজকের আলোচনাই না, ঠিক না? আলোচনা হলো তাদের জন্য যারা আংশিক ইসলাম মেনে নিজেকে আল্লাহর গোলাম ভাবছে, তাদের ভুল ভাঙ্গাতেই হবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমার রবের এটা সিদ্ধান্ত, তার ইবাদত ছাড়া কারো ইবাদত করবা না। এখন কিছু মানুষ আছে শুধু এক আল্লাহর কথা মানতে রাজি হবে না। ওদেরকে আল্লাহ তাআলা বলেন, এমনটি যারা করবা আমার জমিনে থাকার অধিকার তোমাদের নাই। সূরা রহমানে আল্লাহ বলেছে, যারা পারেন আমার সাথে একটু তেলাওয়াত করেন। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান। এবার সবাই পড়ুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছে, ও মানুষেরা, ও জিনেরা। আল্লাহ মানুষ এবং জিনকে কেন ডাক দিল? কারণ কিছুক্ষণ আগে তো আমি আয়াত পড়ছি, আল্লাহ তাআলা বলছেন আমি মানুষ এবং জিনকে কেন বানাইছি? আমারে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন ইবাদতের জন্য বানাইছি, তাই তাদেরকে ডাক দিয়া বলেন, আমি আল্লাহর আইন মেনে পুরা জীবন চালাতে যারা রাজি নও, আমি আল্লাহ বলছি আমার আকাশ এবং জমিনের সীমা থেকে বেরিয়ে যাও। আপনাদের নিমসার এলাকায় বিল্ডিং ভাড়া দেয়, দূর থেকে এসে ভাড়া থাকে, এমন লোক কি 2-4 জন আসেনি? আচ্ছা, তাহলে আছে। গ্রামে গঞ্জে তো কমই থাকে, কুমিল্লা শহরে তো অ্যাভেলেবেল না। 10 তলা বাড়িতে অনেক ভাড়া দিয়ে থাকছে। বাড়িওয়ালা থাকে একটা প্লাটে, আর বাকি 10টা প্লাট 15টা প্লাট ভাড়া দিয়ে রাখে। আচ্ছা, আমরা যারা বাড়ি ভাড়া দেই বা বাড়িতে ভাড়া থাকি, বাড়িওয়ালার কিছু আইন আছে না? প্লিজ কথা বলেন, আসেনি? আসেনি? দেখবেন যে বাড়িওয়ালা আপনার সাথে ভাড়া দেওয়ার সময় কমিটমেন্ট করবে, বসবে, চুক্তি, ওয়াদা নেবে, কথা বলবে। আপনারে বলবে যে ভাই আমার বাড়িতে থাকলে ভাড়া দিতে হবে মাসে 10,000 টাকা, তবে এই ভাড়াটা আপনি সপ্তাহের 7 তারিখের ভিতরে দিয়ে দিবেন, এবং আমার সার্ভিস চার্জ দিতে হবে এত টাকা। ভাই আমার বাড়িতে কিন্তু অবৈধ কোনো ব্যবসা করা, অনৈতিক কোনো কাজকর্ম করা যাবে না। আমার বাড়িতে থাকলে কারেন্ট বিলটা আপনি নিজে দেবেন,
আমার বাড়ির গ্যাস বিলটা না হয় আমি দিলাম, দেখবেন যে আপনার সাথে কিছু তার টার্মস এন্ড কন্ডিশন। আমার বন্ধু জমিনটা আল্লাহর, তা নিয়ে আমাদের কারো দ্বিমত নাই। আকাশটা আল্লাহর, তা নিয়ে দ্বিমত নাই। বাতাস আল্লাহর, তা নিয়ে দ্বিমত নাই। আলো আল্লাহর, তা নিয়ে দ্বিমত নাই। এখন আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে আলো বাতাস খাইয়া যদি আপনি এখানে বসবাস করতে চান, আকাশের মালিক কিছু কন্ডিশন দেবে না বুঝি? আপনার মাগনা দেবে না। আরে ভাই মাগনা, মা অত সন্তানকে মাগনা দেয় না। দোয়াও বিপরীতে কিছু খেদমত করা লাগে। যে ছেলে খেদমত করে এই ছেলে দোয়া পায়, যেটা খেদমত করে না সেটা কি খেদমত ওলার মতো দোয়া পায়? ভিক্ষুক ভিক্ষা চায়, ভাই ভিক্ষা দেন। ভিক্ষুক বলছে ভিক্ষা দেন, তো এখন যে ভিক্ষা দিব ওর কাছে টাকা নাই আর কি, তো হালকা বিরক্ত হয়েছে। বিরক্ত হয়ে বলতেছে আরে যা তো বেটা। একাধিকবার চাইছে আর বিরক্ত হয়েছে, যা তো ভিক্ষা দিব না, যা। তো ভিক্ষুক আবার এগিয়ে গিয়ে কয়, এই মিয়া ভিক্ষা কি মাগনা দেন, সওয়াব পান না? আমনে যেমনি ধমক দিয়ে আমার তারাই দিলেন, মনে হয় যেন ভিক্ষাটা মাগনা দেন। আচ্ছা এবার আপনারা বলুন তো, ভিক্ষা দিলে যদি সওয়াব না পাওয়া যেত, আমরা কি সবাই ভিক্ষা দিতাম? আর বিনিময় ছাড়া কিচ্ছু হয় না, দুনিয়া কিচ্ছু হয় না। ও মানুষ এবং জিনেরা, আমার আকাশ এবং জমিনের সীমানা থেকে বেরিয়ে যাও। যদি আমার আইন মেনে তোমার থাকতে মনে না চায়। এবার আল্লাহ বলেন কই যাবেন? মঙ্গল গ্রহে যাবেন, চাঁদের দেশে যাবেন। ওই মঙ্গল গ্রহের মালিককে যাবেন কই? যাওয়ার জায়গা নাই, তাই তিনি বলে যাইতে পারবা না, যেখানে যাবা রাজত্ব তো আমার। সুতরাং আমার জমিনে থাকতে হলে আমার আইন মানতেই হবে। আল্লাহর ইবাদত যে করতে চায় তাকে সিদ্ধান্ত নিতে হবে, একমুখী হওয়া লাগবে, দুমুখী হওয়া যাবে না। বাংলাদেশের লোকদের ইবাদতে ঘাটতি খুব নাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আছে, হয়তো আমরা নামাজ কালামে কিছু ঘাটতি করি, কিন্তু আল্লাহর ইবাদত যে করা লাগবে এটা নিয়ে দ্বিমত করে না। কিন্তু বাস্তব জীবনে শুধু আল্লাহর ইবাদত করতে গিয়ে অনেক গাফেল, আর যারা গাফেল হবে তারা আখিরাতে নাজাত পাবে না। হাশরের ময়দানে আল্লাহ তাআলা যখন মানুষের হিসাব নিতে শুরু করবেন, তখন তিনি একটি ঘোষণা দেবেন। ঘোষণাটা হলো সহিহ মুসলিমে এসেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আনা আগনা শুরাকাই আনিশ শিরক, মান আমিলা আমালান ওয়া আশরাকা মাইয়া গায়রি তারাকতু। আল্লাহ বলবে, শোনো দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমার সাথে ইবাদতের সময় অন্যকে শরীক করছো, তাদের সাথে আজকে আমার কোনো সম্পর্ক নাই। তা আপনি যে আইন মানতে গিয়ে মানুষেরও মানলেন, আল্লাহরও মানলেন, পেঁচ লাগাইয়া দিলেন। এখন কেউ কেউ মনে মনে বলবেন যে হুজুর, এই আল্লাহর আইনের এসব ওয়াজ না কইরা একটু নামাজ নিয়ে কিছু কনছে, এটা কইলেও মানুষের লাভ আছে। রোজা নিয়ে বলেন, জিকির আজকার নিয়ে কন, আল্লাহর আইন বাংলাদেশে হয় নাই, হওয়ার সম্ভাবনাও নেই। এই জাতীয় কথা বলার লোক আছে না দুই চারজন? বলে আল্লাহর আইন বাংলাদেশে হবো না। এই আল্লাহর বান্দা, আপনি আল্লাহর আইনের পক্ষে না? বলে হ্যাঁ হ্যাঁ, তো আসেন। তো জামু আমরা একটু আগে এলো। ইসলাম ওলার পক্ষে ভোট দেয় না। জিজ্ঞাসা করলে একটা খোড়া যুক্তি দেয়, ভোট ফসায় লাভটা কি? এমন লোক আছে কিনা? বলে ভোট ফসায় লাভ কি? হুজুর ইসলামের পক্ষেই তো আছি, ভোট দিতাম। তো আপনারা আমি ভোট দিলে ফাঁস করবেন, কয়টা ভোট পাইবেন? বলে না, বলে না, কয় ভাই ইসলামের পক্ষে আমি আসি, তো ভোট দেন না কেন? ভোট দিলে লাভ কি? ফাঁস করবেন? তো ফাঁস যেহেতু করবেন না, ভোট ফসায় লাভ কি? ও দোস্ত আমার, আজকের ওয়াজ শুনে কালকে ইসলাম কায়েম হয়ে যাবে, ব্যাপারটা এত সহজ নয়, এটা আমি বুঝি।
কিন্তু নামাজ রোজার ওয়াজ রাইখে এই ওয়াজ কেন করি? এই ওয়াজটাই তো বেশি করি, যেখানে যাই চান্স পাইলে ওয়াজ করি। এর কারণ তো একটা, সেটা হলো নামাজও পড়বা, মানুষের আইনও মানবা, তোমার এই নামাজ তো বাতিল। হাসরের দিন আল্লাহ বলবে যে আমার ইবাদত করতো, সাথে অন্যরও যোগ করছে, আমি তার সাথে সম্পর্ক রাখি না। যারা মুশরিক তাদের নামাজের কোনো দাম নাই। এখন আমার বোর্ড পচায়া লাভ কি? এই কথা দোস্ত বলবেন না। আপনার বোর্ডে কে পাস করলো কে ফেল করলো ওইটা দেখা দরকার নাই। ইসলামের পক্ষে ভোট দিয়া আপনি ঈমান হেফাজত করে বুঝাইলেন, আমার ভোটে ইসলাম আসুক আর না আসুক, আমি বেঈমান হয়ে মুশরিক হয়ে মরতে চাই না। আস-সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করব আমরা, সফলতার মালিক কে? জোরে বলেন, সফলতার মালিক কে? আল্লাহ চাইলে অল্প ভোট ওয়ালারও বিজয়ী করে দিতে পারে। কেমনে করবো আমরা জানি না, এটা আল্লাহর ব্যাপার। আল্লাহ যে পারে তার প্রমাণ কোরআনে আছে। আল্লাহ নিজে বলছেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইযনিল্লাহ। কোরআনে আল্লাহ বলেন, এমন ঘটনা অনেক ঘটেছে, ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয়ী হয়ে গেছে। বদরের যুদ্ধে মুসলমান ছিল ৩১৩, আবু জেহেলের বাহিনী ছিল ১০০০। বিজয় হয়েছে কার? তাবুকের যুদ্ধে কাফের ছিল ৩,০০,০০০, মুসলমান ছিল মাত্র ৩০,০০০। কাফেররা যুদ্ধের ময়দানে আসার সাহসী করে নাই, বিনা যুদ্ধে মুসলমানের বিজয় হয়ে গেছে। ও দোস্ত, আপনি আমি সেটা দেখা দরকার নাই। বিজয় হবে কি হবে না এটা আল্লাহর ব্যাপার। যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি বিজয় না হয় কমপক্ষে হাসরের ময়দানে আমার আল্লাহ আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন না। তাই ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, জীবনের বটম থেকে টপ পর্যন্ত সব জায়গায় আল্লাহর আইন মানতে রাজি হওয়া দরকার আছে না নাই? আর আল্লাহর আইন মেনে চলার নামই হলো ইবাদত। আল ইবাদাতু হিয়া কাদাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নওয়াহি। ইবাদত মানে হলো আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধের ভিত্তিতে জীবন পরিচালনা করা। এই চিন্তা যারা লালন করবে তারাই জান্নাতি হবে। তাই তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে জান্নাত দেওয়ার আগে একটা ঘোষণা করবেন। আল্লাহ বলবেন, ফাদখুলি ফি ইবাদি। তারপরে এবার বলবেন, ওয়াদখুলি জান্নাতি। প্রথমে ওয়াদখুলি জান্নাতি বলবে না, বলবেন ফাদখুলি ফি ইবাদি, আমার গোলামের কাতারে আগে ঢোক। কে আমার ইবাদতকারী ছিল তার আগে লাইনে খাড়া। আপনি কি ভাবছেন দৌড় মাইরে ঢুকে যাবেন? এত সোজা? হাসরের ময়দানে সব কার নিয়ন্ত্রণে থাকবে? জোরে বলেন কার? সেখানে আপনার আমার কারো নিয়ন্ত্রণ থাকবে না, কোন নবীর না। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। এর জন্য নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে। সেদিন আল্লাহ ছাড়া কারো কথা চলবে না, ফেরেশতারা পর্যন্ত কথা বলবে না, দাঁড়িয়ে থাকবে সোজা, পাখা নাড়বে, আওয়াজ করবে না। আল্লাহ তাআলা যখন বের হবেন, প্রকাশিত হবেন মানুষের সম্মুখে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি। সহিহ বুখারীর riwayat, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যখন তার কদমের কাপড় তুলবেন, এর মানে তিনি প্রকাশিত হবেন। আল্লাহকে দেখার সাথে সাথে ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনা। দুনিয়ার নামাজি মানুষগুলো, মুমিন মুমিনাগুলো আল্লাহকে দেখার সাথে সাথে সিজদায় পড়ে যাবে। যখন মুমিন মুমিনা ভালো মানুষেরা সিজদায় পড়ে যাবে, তখন যারা এই 2 নাম্বার ভেজাল মানুষ, এদিকেও ছিল ওইদিকেও ছিল, ওরা দেখবে আমিও তো নামাজ পড়ছি, তাহলে আমি কেন সেজদা করব না? সেও সেজদা দিতে চাইবে।
কিন্তু পারবে না। ওয়ায়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়ান ওয়া সামআ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোক দেখানোর জন্য যারা নামাজ পড়তো তারাও সিজদা দিতে চাইবে, ফায়াযহাবু লিয়াসজুদা ফায়াউদু যহরুহু তাবাকান ওয়াহিদা। তারা জোহরে আছে, আসরে নাই, মাগরিবে আছে, এশায়ে নাই, জুমায় আছে, ওয়াক্তিয়া নাই, এমন সাপ্তাহিক নামাজি আছে না নাই? জুমার দিন দেখবেন যে মসজিদে লোকে জায়গাই হয় না, আর ফজরের টাইমে দেড় কাতার। ঢাকার মসজিদগুলোতে দেখা যায় জুমার দিন দোতলা, তিনতলা। আমার মসজিদ, আমি জুমা পড়ে উত্তর এক মসজিদে দুই ওয়াক্ত, দুই জুমা। সাভারে এই আপনার সাইনবোর্ডে পড়ে 2 জুমা। উত্তরার মসজিদ 5 তলা, 12:30টার ভিতরে ক্লোজ, রাস্তাঘাট বেড়ে যায়। আর সাইনবোর্ড এটা নতুন হচ্ছে, আইরি বাবা মুসল্লি কারে কয়। বাইতুল মুকাররমে গেলে দেখবেন উত্তর গেট, দক্ষিণ গেট, মুসল্লি আর মুসল্লি, তো মুসল্লি জুমার দিন। কিন্তু জোহরের টাইমে মসজিদের অর্ধেক, এশারের টাইমে আরো কম। আমার বন্ধু, যে সমস্ত মানুষগুলো জুমার দিন গেল, আবার আগামী সপ্তাহে আসবে, মাঝখানে 5-7-35 ওয়াক্ত শেষ, শুধু একটা ওয়াক্তের ঠেলা, 34 ওয়াক্তের খবর নাই। সে দেখবে সব মানুষ সেজদায় গেল, তাই রাসূল বলে সেও সেজদা দিতে চাইবে, কিন্তু আল্লাহ তার মেরুদণ্ডের হাড্ডি কাঠের মতো শক্ত বানাইয়া দেবে। সেজদা দিতে চাইছিল, সেজদা দিতে পারে নাই, কারণ সেদিন সবকিছু নিয়ন্ত্রণ করবেন কে? তো আপনাকে বলা হবে আমার বান্দার কাতারে দাঁড়াও, তারপরে জান্নাতে যাও। তো বান্দার কাতার আপনি কেমনে দাঁড়াবেন? ফেরেশতা তো লাঠি লইয়া খাড়াই থাকবো, বলবো ওরে পিটাইয়া সরা। সে সুবিধাবাদী ছিল, সুবিধাবাদী ছিল। 5 ওয়াক্ত নামাজ পড়তো, কপালে কালো দাগ ছিল, রমাদানে রোজা রাখতো, অথচ আল্লাহর আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায়। বলে রাজনীতি ফাজনীতির কথা ওয়াজ করা দরকার নাই তো হুজুর, হুজুর আপনি অন্য ওয়াজ করেন, রাজনীতি আমরা করি, আমরা এগুলো বুঝি। ও দোস্ত, কোরআনের আইনের কথা বললে রাজনীতির গন্ধ খোঁজ, নামাজ পড়তে রাজি, আল্লাহর আইন মানতে রাজি নাই, তুমি সুবিধাবাদী। মনে রেখো, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। আল্লাহর আইনের কথা আমরা বলি, তোমরা তো মানোই না। উল্টা আমরা যারা বলি তাদেরকে রাজাকার বলতো দ্বিধা করে না। আপনারা যারা হতভাগ্যদের দলে যেতে না চান, আল্লাহর বান্দাদের কাতারে দাঁড়িয়ে জান্নাতে ঢুকতে চান, আপনার প্রতি আমার বিনীত করজোর আবেদন যে আজ থেকে আপনি সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, মৃত্যু পর্যন্ত জীবনের কোন জায়গায় আল্লাহ ছাড়া কারো আইন মানব না। রাজি আছেন? তাহলে ধর্মনিরপেক্ষ সংবিধান মানার সুযোগ আর কই? সুযোগে তো নাই। এই 53 বছর যাদের সাথে চলেছেন আজকে তওবা করে ফেলেন, ওরা ধর্মনিরপেক্ষতাবাদী। ধর্মনিরপেক্ষতা কুফরি মতবাদ, এটা কুফর, এটা বিশ্বাসের নাম, যার সাথে ইসলামের সংঘর্ষ সুস্পষ্ট। বিশ্ববিখ্যাত ডিকশনারি কেমব্রিজ নামক একটি ডিকশনারি আছে, অক্সফোর্ড আছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নামে আছে, কেমব্রিজ ইউনিভার্সিটির নামে আছে। ওই কেমব্রিজ ডিকশনারিতে ধর্মনিরপেক্ষতা যা দিয়ে 53 বছর বাংলাদেশ চলছে, তার সংজ্ঞা এভাবে দেয়া হয়েছে: সেকুলারিজম ইজ দ্যাট বিলিভ religion should not be involved with any ordinary political and social activities of a country. ধর্মনিরপেক্ষতা হলো ইসলাম ধর্ম সামাজিক এবং রাজনৈতিক কোনো কাজে মাথা ঘামাবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? আচ্ছা, সমাজে যদি ধর্ম না থাকে মানুষগুলো বেঈমান হয়ে যাবে না? বেদিন হয়ে যাবে না? ধর্মনিরপেক্ষতার মানে হলো শিক্ষায় ধর্ম থাকবে না, রাজনীতিতে ধর্ম থাকবে না, সমাজে ধর্ম থাকবে না। ধর্ম থাকবে শুধু মসজিদে আর ব্যক্তি জীবনে। মাদ্রাসায় ধর্ম থাকুক, মসজিদে ধর্ম থাকুক,
তা নিয়ে নেতাদের মাথা ঘামানো নাই। কিন্তু যারাই বলবে এই ধর্মকে আমরা মসজিদ থেকে সংশোধন নিতে চাই, তখন তারাই মৌলবাদী বলে গালি খায়। মৌলবাদী নাম শুনছেন? মৌলবাদী গালি কারা খায়? কাদেরকে বলে? আমরা এ হুজুররা মৌলবাদী বলে না। কেন মৌলবাদী বলে? সব জায়গায় ধর্মটা নেই। আচ্ছা, সব জায়গায় ধর্ম লাগবে এই নির্দেশটা কোরআনে আছে কিনা? উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলে ইসলামে পরিপূর্ণ ঢোকো। আরে কায়তে আল্লাহ বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি ইসলামকে পরিপূর্ণ করেছি। আচ্ছা, কোরআন সংবিধান এটা মানুষ জানে না কয়জন? সবাই জানে। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা বাংলাদেশের কোন মুসলমান জানে না? সবাই জানে। কিন্তু মানতে আসলে প্রবলেম কি? প্রবলেম হলো নিজের। সেটা হচ্ছে ইসলাম যদি আসে পরিপূর্ণ জীবনে, তাহলে তো চোর ধরে হাত কাটার আইনও আসবে। আর ওই টুপিদারিওয়ালা ধর্মনিরপেক্ষ নেতারা ভাবে যদি চোর ধরে হাত কাটা শুরু হয় তাহলে অনেক নেতার হাতই থাকবে না। কারণ এই দেশে গম চোর, ডাল চোর, ডাব চোর, মুরগি চোর, ছাগল চোর, তারা দেশের যত টাকা চুরি করেছে, নেতারা চুরি করেছে তার চেয়ে লক্ষ গুণ বেশি। আমার প্রিয় ভাইরা, আমাদের নেতৃত্ব নিজে বললেন যে তার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি। আপনি ভাবতে পারেন, ফিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে বাড়িওয়ালা কত কোটি টাকার মালিক? আচ্ছা, আপনারা এখানে যারা আছেন সাধারণ মানুষ, কানাডায় বেগম পাড়ায় কার কার ফ্ল্যাট আছে? হাত তোলা দেন। আমাদের কারো নাই। কানাডায় বেগম পাড়া কারা বাড়ি বানাইলো, কারা প্লট কিনলো, তাদের মাঝে খোঁজ নেন যারা সরকারের চাকরিজীবী ছিল এবং গত 15 বছরে সরকার চালাইছে, তারাই আছে অধিকাংশ। পুলিশের সাবেক আইজিপি বেনজির, নাম শুনছেন? বেনজির, আসলে বেনজির শব্দটা হলো বেনজির, এটার আমরা এক শব্দে বেনজির বলি। আসলে কোনো নজির নাই, হে এক পিস। আমেরিকায় তার প্লট অভাব নাই, কয়েকশো। পত্রিকায় আসছে সে একা 10,000 কোটি টাকার মালিক হচ্ছে। ও দোস্ত, ইসলাম দেখলে তারা ভয় পাবে না কেন? ইসলাম আসলে তো চোর ধরে হাত কাটার আইন আলটিমেট এসে যাবে। আর দেশের শত শত কোটি টাকা চুরি করে যারা আমেরিকায় বাড়ি বানালো, মালয়েশিয়ার সেকেন্ড হোম বানালো, কানাডায় বেগম পাড়া বানালো, ইসলাম যখন খোঁজ নেবে, রাষ্ট্র যখন ক্ষমতায় আসবে, ইসলামী বিধান আসবে, তখন খোঁজ নিলে দেখা যাবে হাজার হাজার নেতা চুরির সাথে জড়িত। তখন হাত কাটা শুরু হলে তাদের উপায় কি? এই জন্য ইসলামী আইনের কথা শুনলে তাদের চেহারা কালো হয়ে যায়। আচ্ছা, হোটেল শেরাটনে মদ খাইছেন, এখানে কয়জন আছেন? একজন আমরা নাই। আর হোটেল শেরাটনে তো যান নাই, মদের বার তো আরো দূরে। কিন্তু বলুন তো, হোটেল শেরাটনে মদের বার আছে কিনা এটা জানেন তো? সোনারগাঁয়ে আছে, রেডিসনে আছে। আচ্ছা, এবার বলুন, সে মদের বারে কি কাস্টমার নাই? তো ওগুলা কারা? দেখেন, এই জন্য ওরা এমনিতে মাহফিলে আসলে আমাদের কিছু নেতা আছে, মাইক হাতে পাইলে বক্তৃতা দিতে বলে আমরা মাদকের ব্যাপারে 0 টলারেন্স নীতি ঘোষণা করেছি। এই যুবকেরা মদ খাইবা না, এই গার্ডিয়ানেরা সন্তানদের ব্যাপারে যত্ন নেন, মাদক যেন ধরতে না পারে, মাদক এক অভিশাপের নাম। আমরা মাঝে মাঝে একবার তন্ময় হয়ে বক্তৃতা শুনি, এ নেতা তো না, মনে হয় ডিরেক্ট ফেরেশতা নামছে। ও দোস্ত, যে নেতা মাদকের বিরুদ্ধে মাহফিলে এসে তো বক্তৃতা দিল, ওই নেতারা আবার বাংলাদেশে মাদকের বিরুদ্ধে একটা অধিদপ্তর বানাইছে, ওইটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। নির্মূল অধিদপ্তর নাম দেয় নাই। কি নাম দিছে? নিয়ন্ত্রণ না নির্মূল? কি বানাইছে তারা?
নিয়ন্ত্রণ। আপনারা কি নিয়ন্ত্রণ চান না নির্মূল চান? ইসলাম কি নিয়ন্ত্রণ বলে মাদক না নির্মূল বলে? তো দরকার ছিল মাদক নির্মূল অধিদপ্তর বানানো। মাঝে মাঝে দেখবেন রাস্তায় লেখা থাকে গাড়ি নিয়ন্ত্রণে চালান, স্পিড কমান, নিয়ন্ত্রণ করেন। আমরাও তো ড্রাইভারে বলে ড্রাইভার নিয়ন্ত্রণে চালাও। আচ্ছা নিয়ন্ত্রণ মানে কি? স্টপ না ধীরে ধীরে? তো ওরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বানাইছে, মানে কিছু কিছু খাই। দেখছেন নি উদ্দেশ্য কত খারাপ? হেরা ওরা নামে দিছে নিয়ন্ত্রণ, এর মানে হলো বাইরে টাইরে সবাই খাইলে সমস্যা, তাই হোটেল সোনার গায়ে গিয়ে খাই। শেরাটন অনুমতি আছে, ওখানে বার আছে, লাইসেন্স করা। এবার বলুন তো সাধারণ জনতা হোটেল শেরাটনে গিয়ে মদ খায় কয়জন? কয়জন হোটেল সোনার গায়ে গিয়ে মদ খায়? কয়জন রেডিসনে গিয়ে মদ খায়? কারা খাচ্ছে? অধিকাংশ নেতা এবং তাদের সঙ্গপাঙ্গরা। আর ওদের কাছে আমরা যখন বলি ইসলাম সব জায়গায় লাগবে, তখন তারা বলে কি রে মৌলবী, এই হুজুর কয় কি সব জায়গায় যদি ইসলাম আসে তাহলে তো মদ খাইলে 80 বেত দেবে। আর 80 বেতের চিন্তা যখন মাথায় আসে, ফিটে হাত দিয়া দেখে নিজের চামড়াই থাকবে না। আমার দোস্ত, তাই তারা ইসলামের পক্ষে আসেনি, আল্লাহর গোলামির পক্ষে তারা আসে নাই। আলহামদুলিল্লাহ, আমরা যারা সাধারণ জনতা আছি, আমরা মানুষের টাকা মেরে বিদেশে বাড়ি বানাই না, আমরা মদ খাওয়ার জন্য 5 স্টার হোটেলে যাই না, আমরা তাদের মতো দেশের সম্পদ লুট করি না। যেহেতু আমরা বালদের দলে আছি, আজ থেকে তাদের সাথে সম্পর্ক ত্যাগ করে পরিপূর্ণ ভালো হওয়া দরকার আছে না নাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা করবেন, এটা করে আজকে বাড়ি যান, তাহলে অনেক দূর আগে গেলেন। এবং ইসলাম ওরা যদি 10 জন থাকে, বলবেন যে আমি 10 জনের একজন। আপনার এলাকায় নাই, 5 জন আছে, 5 জনের একজন হন। বলে আমার এলাকায় মোটেও নাই, তাহলে একা হন, একা হন। নবী ইব্রাহিম কয়জন ছিলেন সাথে? হ্যাঁ, বাপটাও সাথে ছিল না। ইব্রাহিম নবী একা ছিল। আল্লাহ সাহায্য আসে নাই? কথা বলেন, আছে? একা ছিলেন, সাহায্য করতে আসছে। বরং উনাকে যখন চরকিতে তুলে নিচে আগুন জ্বালাইয়া উনাকে ফেলার জন্য চরকি ঘুরানো হচ্ছিল, নবী ইব্রাহিম আলাইহিস সালাম চরকির উপর থেকে নিচের দিকে তাকায়া দেখেন যারা চরকির রশি টানে তাদের মাঝে ওনার বাবা আজরও আছে। এই জন্য একা হয়ে ভয় পাবেন না, টেনশন করবেন না। আমরা মাঝে মাঝে হতাশ হই, বলি যে না, কই আর মনের লাভ নাই। আরে ভাই, আল্লাহ কি না পারে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করছিলেন, মক্কার লোকেরা বলছে উনাকে আজকে রাতে টুকরো টুকরো করে ফেলা হবে। উনার ঘরের চারিপাশে খাড়াই ছিল না? আমার আল্লাহ বলছে না, আমি হেফাজত করি। আল্লাহ বের করে নিলেন, 3 দিন লুকাইয়া থাকলেন একটা গুহায়। হিজরতের পথে আল্লাহ দোয়া শিখায়, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ যেখানে নিচ্ছ তুমি সেখানে নেয়ার পরে আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করিও। দিনহীন বেশে যাচ্ছেন, রাতের আধারে পালিয়ে হিজরত করে নবী মুহাম্মদ আল্লাহর কাছে চাইলেন রাষ্ট্র ক্ষমতা। আল্লাহ রাস্তায় থাকতে দোয়া কবুল করে ফেলেছে, মদিনার লোকদের ভিতরে ভালোবাসা ঢুকাইয়া দিছে। রাসূল মদিনায় পৌঁছতে দেরি, আউস, খাজরাজ, বনু নজির, বনু কোরাইজা, বনু কাইনুকা সব মদিনার লোকেরা মিটিং করে বলে এখন থেকে মদিনার নেতা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ হিজরতের পথে রাস্তা থেকে ধরে নিয়ে মদিনার প্রেসিডেন্ট বানাইয়া দিল। আল্লাহ পারে কিনা? বলেন আল্লাহ পারে কিনা?